নমস্কার বন্ধুরা, দেখুন আজকে আমি বানাবো পাটিসাপটা দুধ দিয়ে, কিন্তু দুধ পাটিসাপটা কিভাবে বানাই সেটা আপনারা দেখুন। এটা হচ্ছে আমার মাসিমণি, আমার বৌমার ছোট বোন। ও চাল, দেখুন চালটা বাটছে। এখন এই পিঠাটা আমরা বানাবো, কিভাবে বানাচ্ছি আপনারা দেখুন। দেখুন আমার প্রায় হয়ে এসছে। আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু চালের গুঁড়ো, তাহলে এই পুরটা একটু নরম নরম হবে, দুধে ভিজবেও ভালো। দেখুন পুরটা আমার রেডি হয়ে গেছে, আমি নামিয়ে নিচ্ছি পুরটা। আমি গ্যাসটা অফ করে দিলাম। আমি এই যে অল্প একটু দুধ গরম করে নিয়েছি, আমি এর মধ্যে হালকা একটু চিনি দিয়ে দিচ্ছি। চালের গুঁড়ো নিয়েছি, ততটুক নিয়েছি ময়দা। এই চালের গুঁড়ো ময়দা একসাথে মিশিয়ে আমি অল্প একটু নুন দিয়ে দিচ্ছি এর মধ্যে। এবার দিচ্ছি আমি দুধ। দুধটা একটু জল দিয়ে আমি আর একটু হালকা করে নিয়েছি। দেখুন ব্যাটারটা এইভাবেই আমি করে নিয়েছি। পাটিসাপটা ভাজার জন্য একটা লোহার কড়াই নিয়েছি। এই কড়াইতে খুব সুন্দর ওঠে, এই জন্য এই কড়াইটা নিয়েছি। কড়াইটায় আমি একটু তেল মেখে নিচ্ছি। দেখুন সাইড দিয়ে কি সুন্দর উঠে আসছে। আমি প্রত্যেকবার এরকম একটু একটু তেল মেখে মেখে নিচ্ছি। বেগুনের বোট। নারকেল ছিল। দেখুন কত সুন্দর হয়েছে। আমি এইভাবে সবগুলো বানিয়ে নিচ্ছি। আমি এই জায়গায় নিয়েছি 1 কিলো দুধ। দুধটা গরম হয়ে উঠেছে, আমি দিচ্ছি একটা তেজপাতা 4টে টুকরো করে দিচ্ছি, 3টে এলাচ একটু ফাটিয়ে দিয়েছি। এই জায়গায় আমি চিনি দিচ্ছি আন্দাজ মতো। দিচ্ছি অল্প কটা বাতাসা। আমি 2 চামচ গুঁড়ো দুধ একটু গরম জলে গুলে দিয়ে দিচ্ছি।
দেখুন আমার মাসিমণি হয় একবারে শিখে গেছে, কি সুন্দর তুলে নিয়ে আসছে। এবার আমার দুধটা সুন্দর ফুটে গেছে, আমি দুধের মধ্যে পিঠেগুলো দিয়ে দিচ্ছি। আমার দুধটা একটু একটু ফুটে উঠেছে, আমি এতে বেশি একটা ফুটাবো না, এই এখন এইভাবে ভিজানো থাকবে আধা ঘন্টার মতো। দেখুন পিঠেটা আমি যেভাবে বানিয়েছি এইভাবে আপনারা বানাবেন, বানিয়ে খেয়ে দেখবেন, একটু ভালো লাগলে আমাকে একটু জানাবেন। আমার হয়ে গেছে, আমি গ্যাসটা অফ করে দিচ্ছি। দুধ পাটিসাপটা সম্পূর্ণ রেডি। দেখতে কত লোভনীয় হয়েছে দেখতেই পাচ্ছেন। দেখুন আমি একটা কেটে দেখাচ্ছি আপনাদের। দেখুন ভিতরটাও কত সুন্দর নরম হয়ে গেছে, সুন্দর ভিজে গেছে। তো এই রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। নমস্কার।